গ্রিক দার্শনিক এরিস্টটলের একটি উক্তি হচ্ছে, ব্যর্থ হওয়ার অনেকগুলো উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় মাত্র একটি। যদিও গ্রিক দার্শনিক এরিস্টটল তার এই উক্তিতে সফল হওয়ার এই একটি উপায় উল্লেখ করেননি, কিন্তু কেউ যদি আমার থেকেও বেশি অদম হয়, সেও আসলে বুঝতে পারবে যে সফল হওয়ার ওই একটি মাত্র উপায় কি। সফল হওয়ার এই একটি মাত্র উপায় হচ্ছে পরিশ্রম। ডিয়ার স্টুডেন্ট, বিশেষ করে এসএসসি 25 পরীক্ষার্থী, কেউ ভিডিওটা স্কিপ করবা না। তুমি যদি সফল হতে চাও, তোমাকে পরিশ্রম করতেই হবে। এখন পরিশ্রমের প্রাথমিক উপাদানগুলো কি? রাত জাগা নির্ঘুম পরিশ্রম, নিরলস চেষ্টা ও অধ্যাবসায়ই পারে একটা স্টুডেন্টকে সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করাতে। তাই তোমরা যারা স্টুডেন্ট আসো, অনেক অনেক বেশি পরিশ্রম করো, অনেক হার্ড ওয়ার্কিং হও, সফলতা অর্জন করো। একটা কথা মনে রাখবা, আরাম আয়েশ এবং আহ্লাদের জীবন এবং সফলতা দুইটা কিন্তু একসাথে কখনোই আসবে না, এবং দুইটা একসাথে সম্ভব না। ওই যে একটা উক্তি আছে না, যে একটা সিংহাসনে দুই রাজার শাসন কখনো সম্ভব না। ঠিক একই রকম, তুমি আরাম আয়েশ করবা, শখ আহ্লাদে জীবন যাপন করবা, আবার তুমি সফলও হয়ে যাবা, এইটা কিন্তু কখনোই সম্ভব না। অনেকে অনেক ধরনের কোয়েশ্চন করে থাকে, ঠিকমতো পড়াশোনা হচ্ছে না, ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারতেছি না, কি করব? কোনো সাজেশন নাই, কোনো সাজেশন নাই। সাজেশন একটাই, পরিশ্রম করতে হবে। হয় ভালো মতো পরিশ্রম করো, প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্কিং হও, ভালো রেজাল্ট অর্জন করো, সফলতা অর্জন করো, আস্তে আস্তে সফলতার সিঁড়ির দিকে উঠতে থাকো। আদারওয়াইজ আরাম আয়েশে মগ্ন থাকো, যা তোমাকে ব্যর্থতার সাগরে নিমজ্জিত রাখবে। ইটস এ ভেরি সিম্পল ফ্যাক্ট। বিশেষ করে আমি বা আমরা যারা স্টুডেন্টদের এইরকম মোটিভেশন বা অনুপ্রেরণামূলক কথাবার্তা বলে, আমি অন্যদের কথা বলতে পারবো না, আমি পার্সোনালি আমার কথা বলি। এজ এ সিনিয়র, এজ এ এক্সপেরিয়েন্স ওয়ান, আমি তোমাদেরকে তোমাদের রোডম্যাপ দেখাতেই পারি, বিকজ মোস্ট অফ দ্য কেসেস আমার অডিয়েন্স হচ্ছে গিয়ে স্টুডেন্টরাই। বিশেষ করে এসএসসি 25 ব্যাচ যারা পরীক্ষার্থী, আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্যই কিন্তু তোমাদের জন্য আমার এই ভিডিও। তোমাদের পরীক্ষার আর বেশি সময় নাই, হয়তো মোস্ট প্রবাবলি তোমাদের পরীক্ষার মাত্র 3 মাস আছে, এবং রাইট নাও এখনও অনেক স্টুডেন্ট আছে, তোমরা হচ্ছে গিয়ে প্রতিটা দিনের একটা বড় অংশ তোমার নর্মাল লাইফ লিড করতেছো। ইফ আই গো ফর এন এক্সাম্পল, তোমরা ইন্টারনেট ইউজ করতেছো, ফেসবুক ইউজ করতেছো, টিকটক ইউজ করতেছো, ভিডিও স্ক্রলিং করতেছো, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে আড্ডাবাজি করতেছো, ফ্যামিলির সাথে খুশ গল্প করে অনেক সময় কাটিয়ে দিচ্ছ। কিন্তু রাইট নাও তোমার মনে রাখতে হবে, তোমার পরীক্ষার আছে আর মাত্র 3 মাস। আমি যদি খুবই সিম্পলি বলি, তুমি 3 মাস পরেও তোমার বন্ধু বান্ধবদের সাথে আড্ডাবাজি করতে পারবা, ফোনে সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবা, ভিডিও স্ক্রলিং করতে পারবা, তুমি ট্যুরে যাইতে পারবা, তুমি চিল করতে পারবা, সব কিছু করতে পারবা 3 মাস পরে। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ, এই 3 মাস পরে যদি তোমার রেজাল্টটা খারাপ হয়, 3 মাস ব্যাক হয়ে আর ওই পরীক্ষাটা দিতে পারবা না। মাইন্ড ইট, ইটস ভেরি কমন। তুমি 3 মাস পরে হয়তো এখন যে ফোন ইউজ করো তার থেকে আপগ্রেড একটা ফোন ইউজ করবা, ঠিক আছে? 3 মাস পরে হয়তো তোমার বন্ধু বান্ধবের সংখ্যা আরও বাড়বে, তুমি হয়তো আরও ভালো কিছু জায়গায় হচ্ছে ট্যুর দিতে পারবা, তোমার ফ্যামিলির সাথে কোয়ালিটিফুল টাইম এনজয় করতে পারবা। কিন্তু পরীক্ষাটা শেষ হওয়ার পর যদি তোমার রেজাল্টটা ফল ডাউন করে, তুমি আর এই রেজাল্ট তুমি আপগ্রেড করতে পারবা না। সো তোমাদের কাছে আমার অ্যাডভাইস থাকবে, তোমরা তোমাদের এই সময়টা কাজে লাগাও। এখনও যারা হচ্ছে গিয়ে তোমাদের সময় নষ্ট করতেছো, তোমাদের সময়টা কাজে লাগাও। দেখো, আমি যদি একটা কমন উদাহরণ দিই তোমাদের, আমরা এজ এ স্টুডেন্ট, তোমরা কিন্তু সবাই সেম জায়গা থেকে বিলং করো না, তোমাদের পরিবারগত কাঠামোও কিন্তু সেম না। অনেকে হচ্ছে গিয়ে শহরে জীবনযাপন করতেছে, অনেকে বিভিন্ন গ্রামের একটু উন্নত এলাকায় অনেকে এখনও বসবাস করে পড়ালেখা করতেছে, আবার অনেকে হচ্ছে একদম লো কোয়ালিটি বা একদম প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে। এই প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টদের একটা বেসিক উদাহরণ আমি সামনে আনি। ধরো তুমি প্রত্যন্ত অঞ্চলের একটা স্টুডেন্ট, তোমার বাবা আইদার একজন কৃষক অথবা একজন দিনমজুর। তোমার বাবা প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যে টাকাটা আর্ন করেন, তার একটা অংশ তোমার পড়ালেখার কাজে এবং একটা অংশ তোমার ফ্যামিলি মেনটেনেন্সে ব্যয় করেন। এখন দেখো, তোমার বাবা প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যে টাকাটা আর্ন করেন, সেটার একটা অংশ তোমার পড়ালেখার খাতে ব্যয় করছেন। কিন্তু দিন শেষে তুমি তোমার বাবার আশানুরূপ রেজাল্ট করতে পারলা না, তোমার মা বাবার মুখে হাসি ফুটাইতে পারলা না, তাহলে আমি বলবো তোমার থেকে অদম স্টুডেন্ট, তোমার থেকে অদম মানুষ এবং তোমার থেকে দুর্ভাগা স্টুডেন্ট দুনিয়ার মধ্যে আর কেউ নাই। তাই সময়টা কাজে লাগাও, সময় নষ্ট করা যাবে না। তোমার সিচুয়েশন তোমার মেধার উপর ডিপেন্ড করবে, তোমার বর্তমান রুটিনটা কীরকম হবে। তুমি যদি তোমার ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম না থাকে, তুমি তোমার যদি সিলেবাস ফুললি কমপ্লিট না হয়, তুমি ভালো মতো একটা রুটিন করো, ভালো একটা প্রাইভেটে ভর্তি হও, ঠিক আছে, একটা কোচিংয়ে ভর্তি হও, তোমার সিলেবাসগুলো কমপ্লিট করো। আদারওয়াইজ তোমার যদি এই ক্যাপাসিটি থাকে যে না, উইথাউট কোচিং, উইথাউট টিউটর আই ক্যান কমপ্লিট মাই সিলেবাস, দেন গো ফর ইট।
তোমার কাজ হবে তোমার প্রস্তুতি 100% নিশ্চিত করা। আবার এখন যদি আরও একটা জিনিস বলতে হয়, লেটস গো ফর এ মার্কেটিং পার্ট, ডোন্ট টেক ইট নেগেটিভলি। লিসেন, আমাদের হচ্ছে গিয়ে একটা কোর্স আছে FRPB 25, এটা হচ্ছে গিয়ে ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ 2025। এই কোর্সে রাইট নাও হচ্ছে গিয়ে 1200+ স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে। আমাদের ওয়ান অফ দ্য বেস্ট টিচার প্যানেল আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে এই কোর্সে একদম বাংলাদেশের বেস্ট অফ দ্য বেস্ট সার্ভিস দিচ্ছি। আই ক্যান গো ফর চ্যালেঞ্জ, ঠিক আছে। আমি চ্যালেঞ্জ করতে পারি যে আমরা বেস্ট সার্ভিসটা দিচ্ছি কিভাবে। দেখো, একটা কোর্সে কি হয়, একটা কোর্সে হচ্ছে ক্লাস লেকচার দেয়, তারপরে স্টুডেন্টরা ক্লাস করে, আদারওয়াইজ লাইভে ক্লাস নেই, স্টুডেন্টরা ক্লাস করে, দ্যাটস ইট। কিন্তু আমাদের এই কোর্সে আমরা হচ্ছে গিয়ে রেকর্ডেড ক্লাস তোমাদের একটা প্রাইভেট গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো তোমরা ক্লাসগুলো কমপ্লিট করবা। এটা হচ্ছে ফিচার নাম্বার 1। ফিচার নাম্বার 2 হচ্ছে গিয়ে তোমার এই ক্লাসে কোনো ধরনের ডাউট থাকলে, কোনো ধরনের ডাউট অ্যান্ড কনফিউশন থাকলে জাস্ট ইউ শুড টেক এ স্ক্রিনশট অ্যান্ড হচ্ছে গিয়ে তুমি তোমার প্রবলেমগুলো মেনশন করে আমাদের ডাউট সলভিং আলাদা গ্রুপ আছে, ওই ডাউট সলভিং গ্রুপে তুমি জাস্ট একটা পোস্ট করবা। ওই জায়গায় আমাদের আলাদা ডাউট সলভিং টিচার প্যানেল আছে যারা তোমার এই সমস্যাটা সলভ করে দিবে। ফিচার নাম্বার 3 হচ্ছে গিয়ে আমাদের এক্সাম কন্ট্রোল প্যানেল। তোমরা যখন একটা ক্লাস শেষ করবা, একটা লেকচার শেষ করবা, তার ঠিক একদিন গ্যাপ দিয়ে আমরা হচ্ছে গিয়ে তোমাদের MCQ এক্সাম নেই, যাতে এই লেকচারটা তোমরা কতটুকু সলভ করতে পেরেছো সেটাকে যাতে ভালোভাবে জাস্টিফাই করা যায় এবং তোমাদের মাইন্ড সেট আপ যাতে হচ্ছে গিয়ে মানে এক্সাম ফোকাসড করা যায়। তারপরে ফিচার নাম্বার 4 হচ্ছে গিয়ে 1-to-1 মেন্টরশিপ, যেটা আমি বলবো আমাদের FRPB 25 কোর্সের দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিচার। কারণ এই ফিচারে আমরা আলাদা করে একটা রুটিন করে দিছি, তোমার প্রতি সপ্তাহে 2-3টা, প্রতি সপ্তাহে 2-3টা 1-to-1 মেন্টরশিপ সেশন হয় জুমের মাধ্যমে। এই সেশনে তুমি তোমার টিচারের সাথে সরাসরি তুমি কথা বলবা, ভিডিও কলে কথা বলবা যে আমার এই জায়গায় প্রবলেম হচ্ছে, আমার রুটিন মেনটেন করতে প্রবলেম হচ্ছে, আমার কনসেন্ট্রেশন দিতে প্রবলেম হচ্ছে, আমি এই জায়গায় এই সাবজেক্টটা ভালো মতো সলভ করতে পারতেছি না, আমি এই জায়গায় কনসেন্ট্রেশন দিতে পারতেছি না, আমি কীরকম পড়া উচিত, এই সময় আমি কীরকম কী করব। তোমার মানে এডুকেশন বা তোমার পড়ালেখা রিলেটেড, তোমার স্টাডি রিলেটেড এভরি সিঙ্গেল কোয়েকশন তুমি তোমার টিচারের কাছে করবা এবং ইয়োর টিচার উইল গিভ ইউ এ প্রপার সলিউশন, রাইট। সো এটা হচ্ছে আমাদের 1-to-1 মেন্টরশিপ সেশন। যারা আমার 1-to-1 মেন্টরশিপ সেশন করছে তাদের তোমরা অবশ্যই ফিডব্যাক দিবা। আমি আমাদের কোর্সের ডেমো ক্লাস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা হচ্ছে গিয়ে চেক করতে পারো। এই হচ্ছে গিয়ে যাই হোক কোর্সের পার্ট গেল। তারপরে দেখো, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে কেনই বা ভালো রেজাল্ট অর্জন করা লাগবে, আবার কেনই বা হচ্ছে গিয়ে ভালো কলেজে অ্যাডমিশন নেওয়া লাগবে, ভালো কলেজে ভর্তি হওয়া লাগবে। ভালো মানুষ হওয়া আর ভালো স্টুডেন্ট হওয়া এক না, ভালো রেজাল্ট অর্জন করা আর ভালো মানুষ হওয়া এটাও কিন্তু এক না। কিন্তু প্রথমে হচ্ছে গিয়ে ভালো রেজাল্ট কেন অর্জন করতে হবে এটা তোমাদেরকে ভালোভাবে বুঝাই। দেখো, তুমি যখন SSC-তে ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করবা, ইফ আই গো ফর এক্সাম্পল, তুমি GPA 5 অথবা গোল্ডেন A+ পাইলা, ঠিক আছে। তুমি ভালো রেজাল্ট অর্জন করে কি করবা, তোমার জেলা শহরের ভালো একটা কলেজে তুমি চান্স পাবা। তো ভালো একটা কলেজে চান্স পাওয়ার পর কি হবে, ওই জায়গায় যাওয়ার পর দেখবা তোমার বন্ধু বান্ধব বিভিন্ন ধরনের কো-কারিকুলার অ্যাক্টিভিটিজে ব্যস্ত। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমাকে মোটিভেট করবে, তুমি তোমার মেধাকে কাজে লাগাইতে পারবা। তুমি তোমার নিজের মেধাকে কাজে লাগিয়ে তুমি ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করতে ডেফিনেটলি সক্ষম হবা। কারণ তুমি যখন ভালো একটা কলেজে ভর্তি হবা, তুমি ওই ধরনের তোমার সারাউন্ডিংসটা, তোমার হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টটা ওই রকম স্পেশাল থাকবে, যার কারণে হচ্ছে তুমি তোমার মেধাটা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের সৃজনশীল অ্যাক্টিভিটিতে তুমি নিজেকে ব্যস্ত রাখতে পারবা, পাশাপাশি তুমি ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করতে সক্ষম হবা। এখন যখন তুমি কলেজে ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করবা, তার মানে তুমি ভালো রেজাল্ট অ্যাচিভ করলে ভালো ইউনিভার্সিটিতে বা মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিংয়ে ভালো সেক্টরে তুমি পরীক্ষা দিতে পারবা। তোমার মাইন্ড সেট আপ এই ভালো কলেজে ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর তোমার মাইন্ড সেট আপ অটোমেটিক্যালি ওইরকম হয়ে যাবে যে আমি হচ্ছে গিয়ে এই কলেজে এই ইউনিভার্সিটিতে আমার পরীক্ষা দেওয়া লাগবে, আমি এই জায়গায় চান্স পাওয়া লাগবে, আমার ফিউচার প্ল্যান এইরকম হওয়া উচিত। তো তারপরে যখন তোমার অ্যাডমিশন লাইফ স্টার্ট করবা, ভালো জায়গায় অ্যাডমিশন দিবা, ভালো জায়গায় অ্যাডমিশন নিবা, পরবর্তীতে তোমার যদি ইচ্ছা থাকে তুমি একজন ভালো ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে পরিণত করতে পারবা, অথবা ইফ ইউ ওয়ান্ট টু বি এ সিভিল সার্ভেন্ট দেন তুমি হচ্ছে গিয়ে সিভিল সার্ভিসেস জয়েন করতে পারবা। কিন্তু দ্য মেইন ফ্যাক্ট ইজ তোমাদের হচ্ছে গিয়ে লাইফটা এখন থেকে শুরু। যারা SSC পরীক্ষার্থী, এই SSC লেভেল থেকে তোমাদের লাইফের ফ্লোটা শুরু। এই SSC লেভেল থেকে যদি তুমি ভালো করতে পারো, তুমি আস্তে আস্তে তুমি আপগ্রেড হবা, তুমি ভালো পজিশনে যাবা, ভালো জায়গায় যাবা, ভালোভাবে তোমার লাইফটা লিড করতে পারবা। এখন এই জায়গা থেকে যদি তুমি অবহেলায় তোমার রেজাল্টটা নষ্ট করো, তোমার সময়টা নষ্ট করো, ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে না পারো, ভালো রেজাল্ট অর্জন করতে না পারো, ভালো একটা ইউনিভার্সিটিতে না যেতে পারো, ভালো এনভায়রনমেন্টে নিজেকে নিয়ে না যেতে পারো, তাহলে তোমার লাইফ বেসিকলি ওই 8-10টা মানুষের মতো তোমার লাইফ হবে। সো তোমার লাইফ, তোমার চয়েস, তুমি কিভাবে লিড করবা।
ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার আজকের এত দূরই মেসেজ, সময় নষ্ট করবা না, ভালো মতো পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, মা বাবার মুখে হাসি ফুটাও, আর দিন শেষে একটা ভালো মানুষ হিসেবে লাইফ লিড করো।